নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা অন্যরকম অনুষ্ঠান করব আপনাদের সাথে, কারণ আমরা যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের যাত্রা শুভ হয়ে থাকে। ধরুন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বা ছেলের বিয়ের পাকা কথা বলতে যাচ্ছেন, নতুন কোনো ফ্ল্যাট বুকিং করতে যাচ্ছেন, বা নতুন গাড়ি বুকিং করতে যাচ্ছেন, যে কোনো শুভ কার্যের ক্ষেত্রে বা কোনো নতুন স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেই যাত্রাটা আমাদের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্স। বিশেষত কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে, এক্সাম দেওয়ার ক্ষেত্রে যাত্রা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্স, এটা মানতেই হবে। বহু মানুষকে বহু বছর ধরে বিভিন্ন ক্রিয়া করিয়েছি, তারা কিন্তু সফল হয়েছে, আর সেই সফলতাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথম কথাই বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই অবশ্যই ইরা নাড়ি বা পিঙ্গলা নাড়ি, যে নাড়ি দিয়ে আপনার প্রশ্বাস বার হবে, সেই পা কিন্তু আপনি সেদিনকে আগে ফেলবেন, এবং স্নানের পরে সূর্য প্রণাম বা সূর্যার্ঘ্য দেবেন। এবং বাড়ি থেকে বার হওয়ার সময় অবশ্যই কিন্তু একটি থালার মধ্যে ধান, দুর্বা, দই এবং একটু সোনাকুচি, একটু রূপকুচি আর একটু গাঁঠ হলুদ বা গুঁড়ো হলুদ দিয়ে রাখবেন। সেটিকে দর্শন করে ঠাকুর প্রণাম করে তবে বাড়ি থেকে কিন্তু বার হবেন। প্রথম কথাই বলবো, বাড়ি থেকে বার হওয়ার সময় জ্যান্ত মাছ যদি আপনি দেখে বার হন, জানবেন আপনার কার্যসিদ্ধি হবেই। বাড়ি থেকে বার হওয়ার সময় যদি দেখেন কাক আপনার মাথার উপর দিয়ে একদিক থেকে আরেক দিকে চলে গেল, জানবেন আপনার যাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিকূল পরিবেশ তৈরি হবে। তখন কিন্তু রিটার্ন হয়ে যাবেন বাড়িতে, এবং এক ঘটি জল নিয়ে আপনার যেখানটা দিয়ে আপনি হাঁটবেন সেখানে কিন্তু ঢেলে দেবেন, দিয়ে একটি লবঙ্গ নিয়ে বা পা দিয়ে সেটা চেপে আপনি কার্যে চলে যাবেন। কার্যসিদ্ধি অবশ্যই হবে। অনেক সময় দেখবেন বাড়ি থেকে সবে বার হচ্ছেন, কোনো মস্তক মানে চুল নেই, এরম কোনো মানুষকে দেখতে পারলেন, তখন কিন্তু আপনাকে আবারও কিন্তু বাড়িতে চলে আসতে হবে, এবং 5 মিনিট বাড়িতে দাঁড়িয়ে থাকবেন। ইরা নাড়ি, পিঙ্গলা নাড়ি, যে নাড়ি দিয়ে আপনার প্রশ্বাস বার হবে, সেই পা আগে ফেলে আপনি বাড়ি থেকে কিন্তু শুভ কাজে যাবেন। দেখবেন আপনার কার্য কিন্তু সিদ্ধি হবে। এবং বাড়ি থেকে যখন আপনি বার হবেন, তখন যদি আপনার বাঁদিকে পূর্ণ পাত্রে জল থাকে, সেটাও কিন্তু শুভ মানা হয়ে থাকে। এবং আপনি যেটা করবেন, কিছু মন্ত্র আছে, যেমন নমো দুর্গে দুর্গে, রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্রটা 3 বার অন্তত উচ্চারণ করবেন, করে বাড়ি থেকে বার হবেন। এবং বাড়ি থেকে যদি কোনো স্কুল বা কলেজে আপনি যেতে চান, ভর্তি হতে চান, বা এক্সামে যেতে চান, তখন কি করবেন, জলের মধ্যে আপনি কিন্তু ক্রস চিহ্ন আঁকবেন, বাঁ হাত দিয়ে ক্রস চিহ্ন আঁকবেন, এবং আপনার মাথার মধ্যস্থলেও ক্রস চিহ্ন আঁকবেন। যাবেন আপনি, অবশ্যই কার্যসিদ্ধি হবে। যাদের ক্ষেত্রে দেখছেন বারবার যে কোনো বিয়ের কাজে যাচ্ছেন বা দেখাশোনার কাজে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আপনার কার্যসিদ্ধি হচ্ছে না, তখন কিন্তু এই দুটো আঙুল ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ 8 বার অন্তত বলবেন, বলে কিন্তু আপনি বাড়ি থেকে বার হবেন। দেখবেন যে কাজগুলো আপনার বাধা বিঘ্ন হচ্ছিল, সেই কাজগুলো কিন্তু আপনার পূরণ হয়ে যাবে, অর্থাৎ ফুলফিল হয়ে যাবে। আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা কোনো কারোর সাথে হয়তো লাভ অ্যাফেয়ার্সে দেখা করতে যাচ্ছেন, কারোর সাথে আপনার মেন অ্যাট্রাকশনটা তৈরি করতে যাচ্ছেন, তখন কি করবেন, তখন কিন্তু একটি ফুল সমেত লবঙ্গ আপনি মাকে প্রণাম করে সেই ফুলটা তার পায়ে দিয়ে আপনি কি করবেন, লবঙ্গটা বাঁ গালে রেখে দেবেন। যতক্ষণ না আপনার কার্য হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বাঁ গালে রেখে দেবেন,
এবং যখন কার্যসিদ্ধি হয়ে যাবেন বাড়িতে এসে সেটা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন। দেখবেন আমাদের এই ছোট ছোট নিয়মগুলো যদি আমরা মেনে চলি, আমাদের জীবনের সমস্ত কাজের বাধাগুলো আমরা অনেক অংশে কিন্তু কাটিয়ে নিতে পারবো। অনেক সময় বাড়ি থেকে আমরা যখন বার হই, অনেকে কিন্তু ধরা পড়ে থাকে, অর্থাৎ কারো বাবা বা মা কিন্তু মারা গেছে। তখন কি করতে হবে? আপনাকে যে কোনো একটা পয়সা আপনাকে মাথার উপর দিয়ে ফেলে দিয়ে, সেটা 4 আনা হতে পারে, 8 আনা হতে পারে, 5 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে, আপনি মাথার উপর দিয়ে ফেলে দিয়ে আপনি কিন্তু সোজা বেরিয়ে যাবেন। তাহলেও কিন্তু যে বাধা বিঘ্ন আপনার আসার ক্ষেত্র ছিল সেইটা কিন্তু আপনার দূর হয়ে যাবে। এবং আর একটা জিনিস করবেন, যাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যেতে চাইছেন তারা কি করবেন? তাদেরকে বলবো প্রতিদিন রাত্রিবেলা ব্যবসা ক্ষেত্রে সফলতা যাওয়ার জন্যে, শুভ কার্যে যাওয়ার জন্যে, বা আপনি কোথাও মাল তুলতে যাচ্ছেন, মাল বিক্রি করতে যাচ্ছেন, ফ্ল্যাট সেল করতে যাচ্ছেন, রেজিস্ট্রি করতে যাচ্ছেন, তখন কি করবেন? আপনি মুখ কলাই কিন্তু কাচের পাত্রে রাত্রিবেলা করে ভিজিয়ে রাখবেন, বাঁ হাতে 1 মুঠো নিয়ে নেবেন, তাকিয়েও দেখবেন না। আপনি কি করবেন? মেন দরজা দিয়ে বাঁ দিকে কিন্তু আপনি ফেলে দিয়ে চলে যাবেন। পাখি খাক, যাতে খাক, আপনি এটা রেগুলার যদি করতে পারেন, অভ্যাসে পরিণত করতে পারেন, অবশ্যই কিন্তু উপকার পাবেন। অর্থাৎ আমাদের জীবনের সমস্যাগুলো আমরা কিন্তু কিছু নিয়ম নীতি পালন করলে সেটা সমাধান করতে পারি। এবং ঈশ্বরের নাম, আপনার ইষ্ট দেবতার নাম, তারামার নাম, তারা ওই বিদ্মহে মহাগ্রাওই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, কিছু না পারেন জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, এই মন্ত্রটা 3 বার বলে যে কোনো কার্যে চলে যাবেন, দেখবেন আপনার কার্যসিদ্ধি হবেই হবেই হবেই। দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে আপনাদের নিয়ে কাজ করছি। যারা আমার কাছে এসেছেন তারা অবশ্যই কিন্তু উপকার পেয়েছেন। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেননি তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে প্রতিকার দিয়ে থাকি, মানুষ এসে কিন্তু উপকার পাচ্ছে। আর আপনিও যদি সফলতা পেতে চান একবার আমার কাছে আসতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টাতে। এবং এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিন, যে বেল বাটনটি রয়েছে অবশ্যই প্রেস করুন। এবং নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, যারা দূরের বন্ধুরা রয়েছেন, কনসালটেন্সি করতে চাইছেন, অনলাইন প্রেডিকশন পেতে চাইছেন, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন। আর যারা কলকাতায় রয়েছেন, হাতিবাগান, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুরে রয়েছেন, তারা অবশ্যই নিয়মিতভাবে আমি কিন্তু চেম্বারে রয়েছি। কোন চেম্বারে কখন আসবেন, কিভাবে আসবেন, তার জন্য কিন্তু আগাম বুকিং করে নিতে হবে। এছাড়াও দূরে আমি যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের যে বুকিং নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। একটা করে গাছ অবশ্যই প্রতি মাসে লাগান, অবশ্যই দেখবেন আপনার জীবনে উন্নতি হবে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হচ্ছি সঞ্জয় পাল। আমি আজ থেকে ঠিক 2 বছর আগে আমি এবং আমার দিদি শ্রীমতী বৈশালী সরকার ম্যামের কাছে গিয়েছিলাম। হোটেল ম্যানিলাতে দেখিয়েছিলাম। তো দেখানোর পর এখন ভীষণ ভালো আছি। সমস্যায় আছেন এবং কঠিন থেকে জটিল সমস্যায় আছেন, বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন, কোনো কাজ পাননি, তারা অবশ্যই শ্রীমতী বৈশালী সরকার ম্যামের কাছে আসতে পারেন, চাইলে ভীষণ ভালো হবে। আমি তো গিয়েছিলাম, ভীষণ উপকার পেয়েছি। এবং আপনারা যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এডুকেশনের জন্য গিয়েছিলাম, অলমোস্ট প্রায় অনেকটাই সাকসেসফুল হয়েছি এবং ভালো আছি। তো আপনারা যারা চাইছেন তারা অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করতে পারেন।